السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি আজকের এই জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব কবিরা গুনাহ সম্পর্কে এবং মুনাফিকের আলামত সম্পর্কে ইনশাআল্লাহ। কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যে গুনাহের কারণে আল্লাহ তাআলার ধমকি আছে, আল্লাহ তাআলার আযাবের ব্যবস্থা আছে। অর্থাৎ এমন গুনাহ যেটা কোনো নেক আমলের বদৌলতে, নেক আমলের কারণে মাফ হয় না, যেটা মাফ হওয়ার জন্য শর্ত হচ্ছে খালেস নিয়তে তওবা করা। অর্থাৎ তওবা ছাড়া এই গুনাহ মাফ হবে না। আর তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, মানে গুনাহটাকে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে তওবা। আর ইস্তেগফার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দুটোর সমন্বয় যখন হয় তখন সেটাকে বলা হয় খালেস তওবা, সেটা সঠিক তওবা হবে। আর যদি গুনাহ থেকে ফিরেই আসলো কিন্তু অতীত জীবনের গুনাহের কারণে আল্লাহর কাছে লজ্জিত হলো না, অনুতপ্ত হলো না, মাফ চাইলো না, তাহলেও পরিপূর্ণ তওবা হবে না। তাহলে কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ
যেটার কারণে আল্লাহ তাআলা আযাব দেবেন, শাস্তি দেবেন, এবং এই শাস্তিটা দুনিয়াতেও আখিরাতেও। কবিরা গুনাহের কারণে কিছু কিছু কবিরা গুনাহ, সবগুলোর ক্ষেত্রে না, কিছু কিছু কবিরা গুনাহের ক্ষেত্রে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিয়ে থাকেন মৌতের আগে, এবং পরকালেও শাস্তি আছে। অর্থাৎ এগুলোর কারণে ডবল শাস্তি হয়। যেমন আমরা গত সপ্তাহে কোরআন কারীমের সূরাতুশ শুরা থেকে, শুআরা থেকে আলোচনা করেছিলাম শিরকের ব্যাপারে। যারা শিরিক করবে এবং তওবা ছাড়া মারা যাবে, আল্লাহর কাছে তারা অপরাধী হবে এবং এদেরকে আল্লাহ দ্বিগুণ পরিমাণে শাস্তি দেবেন। আর কবিরা গুনাহ যেগুলো আল্লাহর হক সংক্রান্ত বিষয়, সেগুলো আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। আর বান্দার হক সংক্রান্ত যেসব বিষয়, সেগুলো আল্লাহ কখনো মাফ করবেন না যতক্ষণ না বান্দা মাফ না করে। অর্থাৎ কেউ যদি কারো সম্পদ লুণ্ঠন করে, কারো সম্পদ নিয়ে যায়, বা কারো কোনো ক্ষতি করে, এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক, এটা কিন্তু আল্লাহ মাফ করেন না। এবং এই গুনাহটা হজ করলেও মাফ হয় না, বা আরও যে গুনাহ, আরও যে কোনো ইবাদতের মাধ্যমে মাফ হয় না। হজের কথা এই জন্য বলেছি, কারণ হজের মাধ্যমে অতীত জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মকবুল হজ যেটা আল্লাহ কবুল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মকবুল হজের বিনিময়ে বান্দা এরকম হয় যেমন নাকি সে আজকে দুনিয়াতে সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবজাতক বাচ্চা, শিশু, মাসুম বাচ্চা যেরকম নিষ্পাপ, কোনো ব্যক্তির হজ যখন আল্লাহ কবুল করেন, ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু বান্দার হক যেটা, সেটা আল্লাহ মাফ করেন না। আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহর সেই শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ মাফ করবেন না। এটা আল্লাহর ওয়াদা, যতক্ষণ না বান্দা মাফ না করেন। তো আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কবিরা গুনাহের ব্যাপারে আলোচনা করব, আর মুনাফিকের আলামতের ব্যাপারে আলোচনা করব। মুনাফিক শব্দ, এটা হচ্ছে নিফাক শব্দ থেকে এসেছে। এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গোপন করা। আবার কুফরি যে শব্দটা, কুফরুন, এই শব্দের অর্থ হচ্ছে গোপন করা। কাফেরকে এজন্যই কাফের বলা হয়, কারণ সে সত্যকে গোপন করেছে। সে জানে আল্লাহ সত্য, মৌত সত্য, নবী রাসূল সত্য, তারপরও জানার পরও সত্যকে গোপন করেছে, এই জন্য তাকে কাফের বলা হয়। আর মুনাফিককে কেন মুনাফিক বলা হয়? মুনাফিক সেও গোপন করে, তবে সে তার ঈমানকে গোপন করে। সে ঈমান যেটা আছে সেটাকে সে লুকিয়ে রাখে, এজন্য তাকে মুনাফিক বলা হয়। হাদিসের ভাষায় মুনাফিক হচ্ছে যারা কাফের, তাদের থেকেও মারাত্মক। কিন্তু বর্তমান সময়ে যারা আছে মানুষেরা, মুনাফিকের যে আলামতগুলো আমরা বলবো ইনশাআল্লাহ সামনে, এটা হচ্ছে কিছু আলামত, কিছু নিদর্শন। এগুলো থাকলে বোঝা যাবে যে এই লোকটার ভিতরে মুনাফিকের কিছু আলামত আছে। আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল বানী ইসরাঈলের ৩২তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহর রাসূলকে সম্বোধন করে, উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, যেই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই, আপনার কোনো ধারণা নাই, যেই কাজের ব্যাপারে আপনি জানেন না, সেটার পিছনে আপনি লাগবেন না। রসুলকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে রসুলের সকল উম্মতদেরকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, যেই ব্যাপারে তোমরা জানো না, তোমাদের ধারণা নাই, সঠিক সম্পর্কে তুমি জানো না, যেই ব্যক্তির ব্যাপারে তুমি জানো না সেই কাজটা করেছে কিনা, অথবা তুমি স্বচক্ষে দেখো নাই সেই কাজটা করেছে কিনা, আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, এমন কাজের পেছনে তোমরা কখনো যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তির ব্যাপারে আপনি জানেন না সেই কাজটা করেছে কিনা, অথবা আপনি তাকে এই অপরাধটা করতে দেখেন নাই, কিন্তু আপনি না দেখেও বলতেছেন আপনি দেখেছেন, না শুনেও বলতেছেন, সরাসরি আপনি না শুনেও বলতেছেন আপনি শুনেছেন। আপনি যদি এমনটা করেন তাহলে আপনি কি করলেন? কবিরা গুনাহ করলেন। কি করলেন? কবিরা গুনাহ। আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ কেন বলেছেন?
রসুল তো নিষ্পাপ, রসুল কি? রসুল নিষ্পাপ, কিন্তু রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন, সবাইকে আল্লাহ জানাই দিচ্ছেন। আল্লাহ বলেছেন এমন কোনো বিষয়ের পিছনে তোমরা পড়বে না, ওয়ালা তাকফু, পিছনে নিবে না তোমরা, মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমাদের কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা মনে রাখিও, ইন্নাস সামআ, নিশ্চয়ই তোমাদের কান, ওয়াল বাসারা তোমাদের চোখ, ওয়াল ফুআদা আর তোমাদের অন্তর, এগুলোর ব্যাপারে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। চোখের খেয়ানত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, চোখ দিয়ে তুমি কি কাজ করেছো। চোখ দিয়ে যদি তুমি কোনো অন্যায় কাজ করে থাকো, অন্যায় অশ্লীল কিছু দেখে থাকো, সেই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। এরপরে কান দিয়ে যদি কারো তুমি গীবত শুনে থাকো, কারো দোষ চর্চা যদি শুনে থাকো, সেই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। ওয়াল ফুআদা, এবং অন্তরের খেয়ানত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন এগুলো সবগুলোর ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। কোনো কিছুর ব্যাপারেই তোমাদেরকে কখনো কোনো রকমের ছাড় দেওয়া হবে না। আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা বিষয়ে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। কোরআনে কারিমের সূরাতুল হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে বলেছেন, অর্থাৎ তাফসির বিদ্যা কোরআন, কোরআনের তাফসির কোরআন দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণা প্রসূত কথা তোমরা বলবা না। ইজতানিবু, তোমরা দূরে থাকো। কাসীরাম মিনাজ-যন, যেটা অনুমান, আন্দাজ করে তোমরা কখনো কারো ব্যাপারে কোনো মন্তব্য করবা না, অনুমান করে কোনো কথা বলবা না এবং সন্দেহ করবা না। কাসীরাম মিনাজ-যন, ইন্না বা'দাজ-যন্নি ইসম, আল্লাহ তাআলা বলেন কারণ হচ্ছে কিছু কিছু ধারণা সেগুলো হচ্ছে গুনাহ। কিছু কিছু ধারণা যেটা সত্য হয়ে থাকে না, কিছু কিছু ধারণা কি সত্য না, এটা হচ্ছে মিথ্যা, অর্থাৎ বদগুমানি যেটাকে বলা হয়। আপনি যদি কারো ব্যাপারে কোনো কিছু না জানেন, আপনি যদি তার ব্যাপারে খারাপ ধারণা করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন আমার এই বান্দা তো গুনাহ করে নাই, তুমি কেন তার ব্যাপারে গুনাহের ধারণা পোষণ করেছো। আর যদি কারো ব্যাপারে আপনি নেক ধারণা করেন, তাহলে আপনি একটা নেকের সওয়াব পাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভালো ধারণা যদি করেন, ভালো সওয়াব হবে, নেক হবে। কিন্তু বদগুমানি যদি করে, কারো ব্যাপারে সন্দেহ করে, তাহলে এটা হবে কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ। আল্লাহ বলেন ইন্না বা'দাজ-যন্নি ইসম, কিছু কিছু ধারণা আছে সেগুলো গুনাহ। ওয়ালা তাজাসসু, আর তোমরা একে অন্যের দোষ তালাশ করবা না, একে অন্যের পিছনে নিবা না তোমরা। অর্থাৎ কেউ কারো দোষ তালাশ করা সেটাও কবিরা গুনাহ। সেটা কি কবিরা গুনাহ। ধারণা করা, সন্দেহ করা, অনুমান ভিত্তিক কারো ব্যাপারে মন্তব্য করা, সেটাও কবিরা গুনাহ। আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা কেউ কারো দোষ চর্চা করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, মানে তোমরা কারো গীবত করিও না। গীবতের কথা আল্লাহ তাআলা বলেছেন। গীবত মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, গীবত কি? রাসূল বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোনো দ্বীনি ভাইয়ের ব্যাপারে এমন কোনো মন্তব্য করা যেটা সে অপছন্দ করে, অর্থাৎ কারো অনুপস্থিতিতে। আর যদি কারো উপস্থিতিতেও যদি তার কোনো দোষ চর্চা করে, সেটাও কবিরা গুনাহ। আপনি যদি কারো দোষের কথা আলোচনা করেন, অর্থাৎ দোষের আলোচনা করাটাই গুনাহ। দোষের আলোচনা করাটা কি? গুনাহের আলোচনা করাটা গুনাহ। গুনাহের আলোচনা করা গুনাহ, আর নেক আমলের ভালো আলোচনা করাটা হচ্ছে সওয়াব।
আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার কোনো দ্বীনী ভাইয়ের, মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার কোনো দোষের আলোচনা করবে, সেটাই হচ্ছে গীবত। আর গীবতটা কিরকম একটা জঘন্য অপরাধ, আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনা, ব্যভিচারের থেকেও মারাত্মক। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল কেন জিনার সাথে এটা তুলনা করেছেন, আবার জিনার থেকে কেন মারাত্মক বলেছেন? কারণ জিনা হচ্ছে আল্লাহর হক, অর্থাৎ সে আল্লাহর হক নষ্ট করেছে। তাকে যে আল্লাহ জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, শক্তি দিয়েছে, এটা হচ্ছে আল্লাহর দেয়া আমানত। সে এই আমানতের খেয়ানত করেছে, অপব্যবহার করেছে। আল্লাহর কাছে সে জন্য দোষী সাব্যস্ত হয়েছে, আল্লাহর হক নষ্ট করেছে। কিন্তু কেউ যদি কারো গীবত করে, সেটা হচ্ছে বান্দার হক, যেটা শুরুতেই বলেছিলাম। বান্দার হক আল্লাহ মাফ করেন না যতক্ষণ না বান্দা না মাফ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অন্যের গীবত করবা না। এগুলো সবগুলো হচ্ছে কবিরা গুনাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ কি এরকম আছে যে কিনা তার আপন মৃত ভাইয়ের গোশত খাবে? তোমরা কি এরকম কেউ আছো যে নিজের মরা ভাইয়ের গোশত খাবে? আল্লাহ বলেন যে ফাকারিহতুমু, তোমরা তো এটা অপছন্দ করবা। অতএব তোমরা কবিরা গুনাহ, এই যে গীবত, গীবত নামক গুনাহ থেকে তোমরা দূরে থাকো। অর্থাৎ গীবত হচ্ছে নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। গুনাহের যখন কামনা বাসনা অন্তরে আসবে, তখন আল্লাহকে স্মরণ করতে হবে, মনে করতে হবে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন। যখন আমার সামনে কেউ নাই, তখন কে আছে? তখন কে আছে? আল্লাহ আছে। আল্লাহ সবখানেই আছে। এটা মানে এই অর্থ এটা নয় যে আল্লাহ সশরীরে প্রত্যেকটা জায়গায় উপস্থিত, এর মানে এটা নয়। এর মানে হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান। আল্লাহ তো আছেন আরশে মহল্লা, সেখানে তিনি সমাসীন রয়েছেন, কিন্তু আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সর্বত্রই রয়েছে। এটা বুঝে নিতে হবে। এটা একটা ইসলামী আকীদার অন্তর্ভুক্ত। অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝে না। অনেকেই বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার অনেকেই বলে আল্লাহ আরশে মহল্লাতে রয়েছে। দুটো নিয়েই বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা ঠিক না। বিষয়টা বুঝতে হবে। আল্লাহ তাআলা তার আরশে মহল্লায় সমাসীন রয়েছেন, সেখানে উপবিষ্ট তিনি রয়েছেন, কিন্তু ওই জায়গা থেকে তিনি পুরো আসমান জমিন যত কিছু তিনি সৃষ্টি করেছেন, সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা আমাকে ভয় করো, আমাকে স্মরণ করো। স্মরণ করলে পরে তুমি গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারবা। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা আরেকটা কবিরা গুনাহের কথা উল্লেখ করে বলেন, রাসূলকে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও রাসূল আপনি দুনিয়ার জমিনে দম্ভ ভরে অহংকারের সাথে আপনি হাঁটবেন না। অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে, বড়াই করে, অহমিকা করে আপনি এই জমিনের উপরে হাঁটবেন না, অহংকার দেখাবেন না। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে তোমরা অহংকার ভরে চলিও না। কেন? ইন্নাকা লা তাখরিকাল আরদা, আল্লাহ বলেন তোমাদের তো এত শক্তি নাই যে তোমরা এই জমিনটাকে বিদীর্ণ করে ফেলতে পারবা, তোমরা এই জমিনটাকে ছেদন করতে পারবা, ছিদ্র করে ফেলতে পারবা, এমনও করতে পারবা না। ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, আবার তোমরা পাহাড়ের মতো এত বড় হতে পারবা না। কোন মানুষের কি এত শক্তি আছে যে সে পাহাড়ের মতো এরকম হবে? কোন মানুষ হতে পারবে না। মানুষের দ্বারা অহংকারটা সাজেই না। মানুষের দ্বারা কি সাজে না? অহংকার করা একমাত্র আল্লাহর জন্যই সাজে। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন একটা সময় ছিল যখন তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। তোমাকে তো আমি নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, মানুষদেরকে তো আমি পচা দুর্গন্ধময় কাদা মাটি থেকে সৃষ্টি করেছি। তো এইসব মানুষের ক্ষেত্রে অহংকার কখনোই সাজে না। আল্লাহ
হাদিসে কুদসির মাঝে ইরশাদ করেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি মিনহুমা আদখালতুহুন নার। হাদিসে কুদসির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিবরিয়া অর্থাৎ বড়ত্ব, ওয়াল আযমাতু এবং অহংকার, আল্লাহ বলেন এগুলো হচ্ছে আমার পরনের জামা কাপড়, এগুলো আমার পরিধানের বস্ত্র। যে অহংকার করবে, আমার এই বস্ত্র নিয়ে যে টানা হেঁচড়া করবে, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য অহংকার করা যাবে না। অহংকার করা হচ্ছে কবিরা গুনাহ। অহংকার করা কি? এটা কবিরা গুনাহ, কখনো অহংকার করা যাবে না। এবার বুঝতে হবে অহংকারটা কি জিনিস। আমরা তো বললাম অহংকার, অহংকার মানিটা কি? অহংকার কারে বলে? অহংকার বলা হয় নিজেকে বড় মনে করা। নিজেকে কি মনে করা? নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করা। এটা হচ্ছে আন্তরিক বিষয়। এই রোগটা হচ্ছে অন্তরের একটা রোগ, এটা কোনো দৈহিক রোগ না। এটা আন্তরিক একটা বিষয় যে মনে মনে সে নিজেকে বড় মনে করবে, অন্যকে ছোট মনে করবে। অতএব এই অবস্থাটা থেকে বিরত থাকতে হবে। মনে যখন এটা আসবে, এই ভাবটা আসবে, তখন আল্লাহকে ভয় করতে হবে। এটা মনে করতে হবে আমি তো একদিন ছিলামই না এই দুনিয়াতে, আমার দ্বারা অহংকার শোভা পায় না। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজগুলোর মধ্য থেকে যেগুলো অশ্লীল কাজ, অশালীন কাজ, কুল্লু যালিকা প্রত্যেক এমন কাজ, কানা সাইয়্যুহু যেটা মন্দ, যেটা অশ্লীল, যেটা অশালীন, যেটা খারাপ, ইনদা রাব্বিকা মাকরুহা সেটা আপনার রবের কাছে অপছন্দনীয়। যত কাজ আমরা দেখব যে এই কাজটা নিন্দনীয় কাজ, অশালীন কাজ, অসুন্দর কাজ, খারাপ কাজ, বাজে কাজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও অপছন্দ করেন। কোনো খারাপ, কোনো অশ্লীল কাজ আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। আল্লাহ কোনো অশালীন কাজ পছন্দ করেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা কবিরা গুনাহের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। আল্লাহ বলেন ও রাসূল, আমি যেই কথাগুলো ইতিপূর্বে আপনার কাছে আলোচনা করেছি, যে ওহী নাযিল করেছি, ওহী পাঠাইছি, এগুলো হচ্ছে জ্ঞান গর্ব কথা, এগুলো হচ্ছে কৌশলগত কথা, এগুলো হচ্ছে হিকমতপূর্ণ, বিজ্ঞানপূর্ণ কথা, যেগুলো অনুসরণ করলে পরে আপনি পদস্খলন থেকে, ধ্বংস থেকে হেফাজত হতে পারবেন, মুক্ত থাকতে পারবেন। যালিকা এটা হচ্ছে মিম্মা আওহা ইলাইকা, যেটা আমি আপনার কাছে ওহী পাঠাইছি। ওহী শব্দের কথা হচ্ছে হুকুম করা, নির্দেশ করা, গোপনে জানিয়ে দেওয়া। আল্লাহ বলেন আমি যেটা ওহী আপনার কাছে পাঠাইছি মিনাল হিকমা, এগুলা সবগুলো হচ্ছে হিকমতের অন্তর্ভুক্ত, এগুলা সবগুলো হচ্ছে কৌশলের, জ্ঞান বিজ্ঞানের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। রাসূলকে উদ্দেশ্য করে হুঁশিয়ার করে সতর্ক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। লা তাজআল আপনি বানাইয়েন না, মা'আল্লাহি আল্লাহর সাথে ইলাহান আখার অন্য কাউকে ইলাহ বানাবেন না, মাবুদ বানাইয়েন না, একমাত্র আল্লাহর ইবাদত করবেন। এটা রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে তোমরা কেউ আল্লাহর সাথে কোনো সমকক্ষ স্থির করবা না, কোনো সিফতে, কোনো গুণগত কারণে, যে কোনো দিক দিয়ে আল্লাহর সমান কাউকে বানাবে না। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, রাসূল আপনি আল্লাহর সাথে শিরিক করবেন না। আল্লাহর সাথে কি করবেন না? কোনো ইলাহ বানাবেন না, মানে হচ্ছে শিরিক করবেন না, আল্লাহর সাথে শিরিক করবেন না। হুঁশিয়ার করে দিয়ে আল্লাহ বলছেন, যদি করেন তাহলে কি হবে? আল্লাহ বলেন ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহ বলেন রাসূল আপনিও যদি শিরিক করেন তাহলে আপনি নিন্দিত, লজ্জিত, অপমানিত হয়ে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে আপনিও জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা, একটু খেয়াল করছেন? যে রাসূলকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না, যিনি দুনিয়ার সব কিছু থেকে শ্রেষ্ঠ, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে
মানব দানব জিন ইনসান গাছপালা তরুলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর সব কিছু দেখে যত নবী রাসূল এসেছে দুনিয়াতে সবার থেকে যিনি শ্রেষ্ঠ, যিনি আদম আলাইহিস সালামের থেকেও শ্রেষ্ঠ নবী, সেই নবীকে হুঁশিয়ার করে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনিও যদি শিরক করেন ফাতুল কফি জাহান্নামা, আপনাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিভাবে নিক্ষেপ করা হবে? মালুমাম, আপনি নিন্দিত হবেন, লজ্জিত, অপমানিত হবেন, মাদহুরা, আল্লাহর রহমত থেকে আল্লাহর অনুগ্রহ থেকে আপনাকে আল্লাহ তাআলা বিতাড়িত করে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন লাইন আশরাকতা, রাসূল আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই আপনার আমলগুলো ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে রাসূলের ব্যাপারে যদি এরকম ধমকি হতে পারে, আমাদের ব্যাপারে কিরকম ধমকি? আল্লাহ তাআলা শিরকির গুনাহ কখনো মাফ করেন না, শিরকির গুনাহ কখনো কি করেন না? মাফ করেন না। এটা হচ্ছে কবিরা গুনাহগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় কবিরা গুনাহ, যেটাকে আকবারুল কাবায়ের বলা হয়, অর্থাৎ সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে এটা, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের ব্যাপারে হাদিস শরীফে ইরশাদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। রাসূল বলেন এরকম চারটা স্বভাব রয়েছে, এই চারটা স্বভাব যদি কারো মধ্যে থাকে তাহলে সে নিরেট প্রকৃত একটা মুনাফিক সাব্যস্ত হবে। মূলত মুনাফিকের আলামত যেগুলো আছে এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এগুলা কি? এগুলাও কবিরা গুনাহ। রাসূল বলেন, ফামান কানাত মিনহুন্না খালিসাতান কানাত ফিহিন্না খালিসাতান মিনান নিফাক। যদি কারো মধ্য থেকে এই গুণগুলোর মধ্য থেকে, এই স্বভাবগুলোর মধ্য থেকে কোনো একটা স্বভাব থাকে, তাহলে ধরে নেওয়া হবে তার মাঝে মুনাফিকের একটা স্বভাব বিদ্যমান। সেগুলো কি? রাসূল বলেন, ইদা ইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তার কাছে, কোনো কিছু গচ্ছিত রাখা হয়, তখন সে আমানতের খেয়ানত করে, অর্থাৎ অন্যের সম্পদটা তার কাছে হেফাজত করার জন্য রাখা হয়েছে, সে এটাকে নিজের সম্পদ মনে করেই ব্যবহার করে ফেলে। এটা হচ্ছে খেয়ানত করা, নিজের মনে করে ভোগ করে ফেলা। ইদা তুমি না খানা, আমানতের খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলা, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আবার কবিরা গুনাহ। কি? কবিরা গুনাহ। আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ, কথায় কথায় মিথ্যা বলা এটাও কবিরা গুনাহ। ওয়াইদা আহাদা গদারা, রাসূল বলেন আর যখন ওয়াদা করে তখন ওয়াদার খিলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়ে কথা রাখে না। মানুষের সাথে কথা দিয়ে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করা, এটা হচ্ছে কি? কবিরা গুনাহ এবং মুনাফিকের আলামত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন কোনো মানুষের সাথে কোনো রকমের বাদ বিতণ্ডা হয়, একটু সামান্য যদি তর্ক বিতর্ক হয়, তখনই গালমন্দ করা শুরু করে দেয়, তখনই মা বাপ তুলে তাকে গালাগাল শুরু করে দেয়। এটা হচ্ছে কিসের লক্ষণ? এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। এগুলো বর্জন করতে হবে। এগুলো কি করতে হবে? এগুলো অবশ্যই ত্যাগ করতে হবে। একত কবিরা গুনাহ, আবার মুনাফিকের লক্ষণ। আর এই যে কবিরা গুনাহ বা মুনাফিকের লক্ষণ যেগুলো রয়েছে, যদি এগুলো কেউ করে তাহলে, আর কারো মাঝে যদি এগুলো থাকে, তাহলে তাকে কিন্তু মুনাফিক বলা যাবে না। বলতে হবে যে তার ভিতরে মুনাফিকের কিছু আলামত আছে, মুনাফিকের নমুনা তার ভিতরে আছে। আর এগুলোকে কেউ যদি বৈধ মনে করে, যে কবিরা গুনার কথা আলোচনা করা হয়েছে বা মুনাফিকের লক্ষণ যেগুলো রয়েছে, এগুলোকে যদি কেউ বৈধ মনে করে, হালাল মনে করে, মিথ্যা কথা বলাকে যদি কেউ হালাল মনে করে, এরপরে হচ্ছে আমানতের খেয়ানত করাকে যদি কেউ হালাল মনে করে,
আর মনে করে যদি এই কাজগুলা করে তাহলে হবে কুফুরি, তাহলে হবে কি কুফুরি, তার ইমানটা থাকবে না, সে তখন প্রকৃত মুনাফিকই হয়ে যাবে। আর মুনাফিক আর কাফেরের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, মুনাফিকের আর কাফেরের মধ্যে তেমন কোনো কি নাই, পার্থক্য নাই। মুনাফিক কাফেরের থেকেও জঘন্য। কাফেরের কুফরি হচ্ছে স্পষ্ট, সবাই জানে এই ব্যক্তিটা হিন্দু, সবাই জানে এই ব্যক্তিটা খ্রিস্টান, এই ব্যক্তিটা বৌদ্ধ, এই ব্যক্তিটা ইহুদি। কিন্তু যে মুনাফিক সে তো ইমানটাকে, সে তার কুফরি যেটা সেটাকে তো সে অন্তরে লুকিয়ে রাখছে, কুফরিটা প্রকাশ করতেছে না, সে বলতেছে সে মুসলমান। এই জন্য মুনাফিক আরো মারাত্মক। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, যখন কোনো মুমিন কোনো গুনাহ করে, কোনো কবিরা গুনাহ করে, তখন সে মুমিন থাকে না। কোনো ইমানদার যখন সে জিনা করে তখন সে প্রকৃত ইমানদার থাকে না। চোর যখন চুরি করে তখন সে প্রকৃত ইমানদার থাকে না। যখন কেউ কারো সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, তখন সে প্রকৃত ইমানদার থাকে না। যখন কেউ চুরি করে, কেউ সুদ ঘুষ খায়, কেউ মানুষের সম্পদ লুণ্ঠন করে, মদ সেবন করে, মাদক সেবন করে, আল্লাহ রাসূল বলেন এই অবস্থায় কেউ প্রকৃত ইমানদার থাকে না। অর্থাৎ তার ইমানটা কীরকম অবস্থা হয়, রাসূল অন্য এক হাদিসে বলেছেন, যখন মানুষে গুনাহ করে, কবিরা গুনাহ করে, তার ইমানটা অন্তর থেকে বের হয়ে যায়, বের হয় তার মাথার উপরে এরকম ছায়ার মতো হয়ে থাকে। যখন সে গুনাহ থেকে বিরত থাকবে বা গুনাহ থেকে সরে পড়বে, তখন তার অন্তরটা আবার তার ভেতরে ঢুকে পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহের থেকে বিরত থাকতে হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাকে 10টা বিষয় নসিহত করেছেন, 10টা কাজের ব্যাপারে নবীজি আমাকে ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন। এমন 10টা বিষয় হচ্ছে, ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন হুররিকতা ওয়া কুতিলতা। হযরত মুআয ইবনে জাবাল বলেন, নবীজি আমাকে বলেছেন, উপদেশ দিয়ে বলেছেন, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন হুররিকতা আও কুতিলতা, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, আগুনে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, অথবা কেটে কেটে তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। লা ইন হুররিকতা আও কুতিলতা, যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয় অথবা হত্যা করে ফেলা হয়, কখনো কবিরা গুনাহ, কখনো শিরিক করবা না। এরপরে রাসূল বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়ালিদাকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী আমাকে আরেকটা নসিহত করেছেন। রাসূল বলেছেন, তুমি কখনো মা বাবার অবাধ্য হইবা না, মা বাবার নাফরমানি করিও না, যদিও তারা তোমাকে স্ত্রী সন্তান পরিবার পরিজন থেকে ত্যাগ করে, তোমাকে যদিও তারা বের করে দেয়। ইন আখরাজাকা আখরাজাকা, যদি তারা তোমাকে বের করে দেয়, মিন আহলিকা, তোমার পরিবার পরিজন থেকে, ওয়া মালিকা, ধন সম্পদ থেকে, যদিও তারা তোমাকে ধন সম্পদ থেকে, ঘর বাড়ি থেকে বের করে দেয়, তারপরও মা বাবার নাফরমানি করবা না, মা বাবার অবাধ্য হইও না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্যত্র বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তোমার মা বাবা তোমার সাথে বিতর্ক করে, তর্ক করে, ওয়া ইন জাহাদাকা, যদি তারা তোমাকে চাপাচাপি করে শিরিক করার জন্য, তারা যদি তোমাকে বাধ্য করে, মা বাবা মুশরিক কিন্তু ছেলে হয়তো মুসলমান হয়েছে, আল্লাহ বলেন যদি তারা তোমাকে শিরিক করতে বাধ্য করে, তুমি শিরিক করবা না, কিন্তু এও নয় যে তুমি তাদের সাথে খারাপ আচরণ করবা না। ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে তুমি সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা, যদিও তোমার মা বাবা কি হয়, মুশরিক হয়। মা বাপ মুশরিক হলেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তবে যদি কোনো গুনাহের কাজ করতে বলে, তখন গুনাহের কাজ করা যাবে না, সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাতরুক সলাতান মাকতুবাতাম মুতাআম্মিদান ফামান তারাকা
ফামান তারাকা সালাতাম মুতাআম্মিদান মাকতুবাতান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করবে না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ তাআলা দায় দায়িত্ব সরে যায়। অর্থাৎ তাকে আল্লাহ তাআলা যে হেফাজত করবেন, নামাজ আদায় করলে হেফাজত করবেন, রক্ষণাবেক্ষণ করবেন, এই দায় থেকে আল্লাহ মুক্ত হয়ে যান। এরপরে রাসূল বলেছেন ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহা রাসু কুল্লি ফাহিশা। কখন মাদক সেবন করবা না, মদ পান করিও না, কারণ মদ পান করা হচ্ছে সকল অশ্লীলতার মূল। মদ পান করা সকল গুনাহের মূল। যত ধরনের মাদক আছে মাদক সেবন করা যাবে না। এরপরে রাসূল বলেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি তাহিল্লু সাকাতুল্লাহ। গুনাহের কাজ থেকে দূরে থাকবা। রাসূল বলেন সাবধান, গুনাহের কাজ করিও না, কারণ গুনাহের কাজ করলে আল্লাহ তাআলার রাগ, ক্রোধের উদ্রেক হয়, আল্লাহর রাগ বেড়ে যায়। এরপর রাসূল বলেন ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন কুল্লু নাসা মাতা। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না, যদিও সকল যোদ্ধারা নিহত হয়ে যায়। ধর্মযুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না, যদিও সকল যোদ্ধারা সবাই যদিও নিহত হয়ে যায়, তারপরও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। এরপরে রাসূল বলেন ওয়ানফিক আলা আয়ালিকা মিন তুলিকা। নিজের সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবা। তোমার যতটুকু সামর্থ্য আছে নিজের পরিবার পরিজনের জন্য খরচ করিও, কখনো কৃপণতা প্রদর্শন করিও না। এরপর রাসূল বলেন ওয়াইন আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। যদি এলাকাতে একটা মহামারী দেখা দেয়, একটা রোগ এরকম দেখা দেয় যে ঢালাওভাবে মানুষেরা মারা যাচ্ছে, এরকম একটা রোগ দেখা দিছে, সব মানুষ মারা যাচ্ছে, রাসূল বলেন মৃত্যুর ভয়ে তুমি এলাকা থেকে ফালাইয়া যাইও না। ওয়া আনতা ফীহিম, যদি সেই জায়গাতে তুমি থাকো, ফাসবুত, তুমি অটল থাকিও, এলাকা ছেড়ে তুমি যাইবা না যদি কোনো মহামারী দেখা দেয়। এরপরে রাসূল বলেন ওয়ালা তারফা